হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমি একটা ম্যাচ স্টার্ট দিচ্ছিলাম। তখন আমাদের গিল্ডের একটা প্লেয়ার Resources here. মুন্না ভাই Resources here. আমার অ্যাড ডে বলে একটা ট্রেনিং মানে Resources এমনি here. একটা কাস্টম খেলবে। তো আমি ঠিক আছে ভাই বানান। আবার পরে কাস্টম বানাইছে ভাই। বলার পরে একটা রাউন্ডও পাই নাই। সব যেটা মারছি সেটা হেড মারছি ভাই। পরে কয় কি তুমি হ্যাক ইউজ করো। আর খেলাটা দেখেন গাইস। খেলাটা দেখে একটু বলেন আমি কি হ্যাক ইউজ করি। মাথা বের করছে, প্রথমটা মারতে পারেনি, পরেরটা চেষ্টা করেছি, পারিনি। দেখবেন গাইস, আমার অনেকগুলা মারছিল বাট পাই নাই, হেডও লাগে নাই, বুঝলাম না। এখান তো ওয়ান টাপ খাবে, এখান গাইস এবার ওয়ান টাপ খাবে। প্লেয়ার অনেক ভালো বাট যখন হারছে এই সাইডে দেন দাঁড়াই থাকবে, উনি দাঁড়াই থাকবে, আমি পাতায় মারবো উনি ওয়ান টাপ। First ওইখানে দাঁড়াই ছিল blood. উনি। যখন আমি 5 ফিট একটা নড়ে উনি হেডশট মারছি, উনি লবিতে চলে গেছেন। তারপরে আমারও বলে কি ভাই তুমি হ্যাক ইউজ করো। আমি ভাই কি ভাই কি হ্যাক ইউজ করি ভাই, আমি আমি জীবনে কখনো হ্যাক ইউজই করতে পারলাম না। আর গাইস, এটা হলো আমার লাইফের প্রথম আইডি, জীবনের প্রথম আমি আইডিটা খুলছিলাম একটা অল্টন ফোন দিয়া। তাতে খেলা যেত না, 500 MB RAM ছিল, তাতে খেলা যেত না। পরে ওইটা হলো একটা অ্যাক্সিডেন্টলি নষ্ট হয়ে গেছিল। কিভাবে সেটা হলো, আমি আমার আফির বাসায় গেছিলাম গোপালগঞ্জে। এইখানে যাওয়ার পরে আমার প্রচুর জ্বর এসেছিল করোনার সময়। আমার দুলাভাইয়ের বাংলাদেশ বঙ্গবন্ধু এই যে এটা আছে কলেজ, বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, সেইখানে টিচার ইসলামের ইতিহাসের। এখন উনি করোনার টিকা দেওয়ার জন্য গোপালগঞ্জ গেছিলেন, তাই আমারে নিয়ে গেছিলে। আমার ওই সময় জ্বর ছিল প্রচুর, তাই জ্বর থাকাকালীন ওনার সাথে গেছিলাম। পরে একদিন কলেজ থেকে গেছিলাম রাতে রাতে কলেজ থেকে আসার পরে অতিরিক্ত পরিমাণে জ্বর ছিল গায়ে। আসার পরে দেখি কারেন্ট নাই। এখন আমি বলছি কি দুলা ভাই আমি একা একা, আমার আবার ওয়াশরুম যেতে হবে, বাথরুম সাফছে, তাই দুলা ভাই বলতেছি কি দুলা ভাই আমি আমার ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালে আমি ওয়াশরুমে যাচ্ছি। আজকে আচ্ছা যাও, সমস্যা নেই। এখন আমি গেছি, যাওয়ার পরে আমার ওইখানে এমন পরিমাণে মাথা ব্যথা করতেছিল আমার, আর জ্বর প্রচুর, গায়ে 104 জ্বর ছিল। পরে আমার মাথা একটু ঘুরে ঘুর লাগছে, হঠাৎ করে আমার ফোন হাতে পড়ে গেছে, পড়ে ওয়াশরুমের কোলে গেছে। পরে এখান থেকে অনেকবার বার করার চেষ্টা করছি বাট বাইর করতে পারি নাই, তাই ওটা বাদ দিয়ে দিছিলাম। পরে দুলা ভাইয়ের কাছে অনেকগুলো ফোন ছিল, তাই দুলা ভাই আমার একটা ফোন দিছিল, স্যামসাং J2 প্রাইম। পরে ওই ফোনটা দিয়ে এই আইডিটা চালাতাম। First blood. পরে ওই ফোনটা দিয়ে এই আইডিটা চালাতাম। এখন কিছুদিন পরে আমার এই আইডির সিমটা নষ্ট হয়ে গেছিল, মানে ওই ওই যে অল্টন ফোনের সাথে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আর সিমটা তুলতে পারি নাই। না তুলতে পারার কারণে আমি এই আইডি লগ ইন করতে পারি নাই। পরে একটা আইডি আছে আমার নাজমুল দেখে, ওই আইডিতে খেলতাম। ওই আইডিতে খেলতে খেলতে আরেকটা আইডি খুলছি, না ওই আইডিতে খেলতে খেলতে পরে এই ফোনটা নতুন কিনছিলাম। কেনার পরে আমার শখ ছিল একটু ভিডিও ছাড়ার ইউটিউবে, তাই একটা আজ থেকে ইউটিউব চ্যানেল খুলছি। আপনাদের দোয়ায় এখন আছে 10-20 জন সাবস্ক্রাইবার আছেন। আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমারে, আমার পাশে থাকবেন।
ছোট মানুষ আমি, আপনাদের জন্য ভিডিও বানাই আর কি। এরপরে একটা ফোন কিনছি, সেই ফোন দিয়ে এটা এই গেমটা প্লে করছে। এখন আমার এই ফোনে ইনফিনিক্স হট 30i, এই ফোনে ভিডিও করা যায় না গেমের খেলার সাথে সাথে। First blood. এখন আমি অনেক দিন ধরে অনেক প্র্যাকটিস করি গেম খেলাটা, প্র্যাকটিস করতে করতে অনেক ভালো খেলা শিখছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এখন আমি আজকে আমার যে মেন আইডিটা নাজমুল, ওই আইডিটা আমি বিক্রি করে দিছি, কারণ আমার কাছে টাকা নাই। আর হলো আমার খুব টাকার একটা ইমার্জেন্সি প্রয়োজন একটা সমস্যার কারণে, তাই আমি আইডিটা বিক্রি করে দিছি। এখন আমি সিমটা তুলে তাই আইডিতে ঢুকছি, ঢোকার পরে কিছুদিন খেলতেছি, খেলতে খেলতে আজকের হলো এই যে মামুন ভাই, ইনি হলো দুলাভাইয়ের গিল্ডে থাকেন, মানে আমার দুলাভাইয়ের গিল্ড, মানে তা যে দুলাভাইয়ের কথা বললাম, মুস্তাফিজুল্লাহ ভাই গোপালগঞ্জে থাকেন, ওনারা গিল্ডে আছেন। এখন উনি আমার অ্যাড দিয়েছেন দিয়ে বলে কি ট্রেনিং এর মতন একটা কাস্টম খেলো, মানে এমনি জাস্ট একটা কাস্টম শেখার জন্য। তো আজকে আসতে ভাই বানান, আমি তো পারি না বট। পরে খেলাটা দেখেন, উনারে 5 ফিট পর্যন্ত ওয়ান টাপই মারছি, মানে আমার নিশানা ছিল আমার দুলাভাইয়ের গিল্ডের যে কটা প্লেয়ার আছে সব কটার সাথে আমি ওয়ান টাপই খেলবো। তা ভাই আসছে, ভাইয়ের সাথে ওয়ান টাপই খেলছি, ওয়ান টাপে ভাই জিততে পারে না। এখন খেলাটা দেখেন, এটা ওয়ান টাপ খাবে। First blood. আমি তেমন ভালো খেলি না, মাঝে মধ্যে আমি ভালো খেলি, মাঝে মধ্যে খারাপ খেলি, মানে এক কোয়ালিটির ভালো খারাপ দুইটা মিক্সে রেখে আমি খেলা করি আর কি। তা ভাইটা লাস্টে বলে কি, এই ম্যাচ মানে ওই এই 4 রাউন্ড শেষ 5 রাউন্ড যখন উনি আমারে মারতে আসে, ফার্স্টে আমি ওনারে মারতে পারিনি, উনি আমার কোলের কাছে আসে মারবে বলে ভাবে, তার আগে আমি একটা ফায়ার দিই, লাগে না, দ্বিতীয় ফায়ারেও লাগে না, পরে সাইডে আসেন উনি, পরে ওনারে অন টপ দেই এখান থেকে, First blood. দেওয়ার পরে উনি বেরোয় যান ম্যাচ থেকে আর কি। এখন বেরোয় যান ম্যাচ থেকে, তো আমি ভাবছি কি যে ওনারে মেরে মানে ম্যাচটা ভুয়া করে তারপর আমি ম্যাচ থেকে বেরোবো। এখন দেখেন কি হয়, এখানে আসলে একবার আমি ওনারে অন টপ দিতে পারি। প্রত্যেকটা শট ভাইরে আমি জেনুইন শট দিছি ভাই। ভাই গেমের থেকে বেরিয়ে গেছে, দেখছেন ভাই হলো গেমের থেকে বেরিয়ে গেছেন, আমি প্রত্যেকটা অন টপ দিচ্ছি, উনি মনে করছে কি আমি হ্যাক ইউজ করছি, তাই গেমের থেকে বেরিয়ে গেছেন। এখন এই জায়গাটা টেনে দিই, এবারে দাঁড়াতে মাত্র আমি অন টপ দিতে পারি। First blood. পরে এভাবে নাচটা শেষ হয়ে গেছিল, যখন আমি বাইরে আসি, বাইরে আসার পরে ভাই আমারে বলে যে Watch out for my dunks. তুমি হ্যাক ইউজ করো, তখন আজকে না ভাই আমি হ্যাক ইউজ করি না, জিন্দিগিতে আমি জীবনে কখনো হ্যাক ইউজ করি না, ভাই বিশ্বাস করে না। পরে আমি বলি কি ভাই আমি সত্যি হ্যাক ইউজ করি না, আপনাদের গিল্ডের যে লিডার আছে ভিএসএস কিং, মানে উনি আমার দোলা ভাই, ওনার 81 লেভেল, আমি বলি কি ওনার কাছে যে শোনেন আমি হ্যাক ইউজ করি কিনা, আর আমার হ্যাক ইউজ করার মতন ফোন কিনা এটা, আর আমার ফোনে হ্যাক ইউজ মানে হ্যাক নামানোও যায় না, বুঝছেন, আমার ফোনে জায়গা খুব কম, আমি এই গেম খেলার জন্য মেসেঞ্জারও ডিলিট করে দিই, হোয়াটসঅ্যাপও রাখি না, ইমোও রাখি না, বুঝছেন আর কি, কি বলবো। এই যে ভাইজান
আমার সে দুলাভাই খেলতেছে 81 লেভেল ইনার এসএস কিং। ইনার ইনার কাছে আমি জিজ্ঞাসা করতে বলছি ওনারে, আজকে না তুমি হ্যাক ইউজ করো, বারবার বলে তুমি হ্যাক ইউজ করো, তো আমি বলি কি না ভাই আমি হ্যাক ইউজ করি না। তারপরে ভাই বলে কি ভাই মাস্টার প্লেয়ার মেবি, হ্যাঁ 71 লেভেল কি 72 লেভেল, তাই বলতেছি কি তোমার সাথে আমি একটা ক্লাস কোড র্যাঙ্ক খেলবো। আজকে আচ্ছা চলেন খেলেন, আমি দেখবেন একটা হেডশট মারতে পারবো না, তো আজকে চলো তুমি দুইটা হেডশট মেরে দেখাও। আমি বলছি কি ভাই আমি একটা হেডশট মারতে পারবো না, আমার যখন লাগে তখন লাগে, আর যখন লাগে না তখন মোটেই লাগে না। ভাই বিশ্বাস করে নাই, পরে ওইটাই আমি একটা হেডশট মারতে পারি নাই, কিন্তু আমার কাছে যে এটা ছিল Double kill. ইএমপিটা ছিল, ওই Triple kill. ইএমপি দিয়ে আমি হেডশট মারছি, কারণ আমি ইএমপি যে কালারটা আছে আমার এআইডিতে, এই এআইডিতে ওই কালারটাতে অনেক ভালো হেডশট লাগে আর কি। ডাবল রেট অফ ফায়ারের কালার ওই যে সাদা ওড়ে, সাদা কালারটা মেলা পুরাতন ফ্রি দিছিল। এখন এভাবে খেলতে খেলতে ভাই আমারে বলে কি না তুমি হ্যাক ইউজ করো কিনা দেখো, আগে যে ভিডিওটা আর এই ভিডিওটা দেখো তুমি হ্যাক ইউজ করি কোনে। বলছি কি ভাই আমি সত্যি ভাই আমি জীবনে কখনো হ্যাক ইউজ করি নাই, ভাই আমার বিশ্বাস করে না। পরে আর ভাইরে আমি কি বলবো, Quadra kill. উনি পরে আমার গ্রুপ দেখে বলে কি ভাই তুমি দেখছো হ্যাক ইউজ করো, তা আমি বলছি না ভাই আমি হ্যাক ইউজ করি না, Dominating. এই আর কি। তা আমার হাসি লাগলো খুব, হ্যাক ইউজ না করেও যদি হ্যাক ইউজ করো বলে তাহলে আর গেম খেলতে ভালো লাগে ভাই। একটা প্লেয়ার তো সিজন 1 আমি সিজন 2 থেকে খেলা শুরু করেছি, কিন্তু তখন আমার ফোন ছিল না, মেবি সেজন্য আমি আইডি খুলতে পারি নাই। কিন্তু একটা প্লেয়ারকে যে অপমান করা, হ্যাক ইউজ করো ভাই তুমি হ্যাক ইউজ করে খেলো, এ অপমান করা উচিত না মানুষের, আমার যে মনে হয়। একটা মানুষ যে পারে না সে হ্যাক ইউজ করে খেলা করতে পারে, আর হ্যাক ইউজ করলে তার আইডি ব্যান্ড হবে, মাস্ট প্যানেল ইউজ করলেও আইডি ব্যান্ড হবে। একটা ছেলে পারে না কিছুদিন খেলা করতে আছে সে হ্যাক ইউজ করে, কারণ তার ইচ্ছা ভালো খেলা শেখা, কিন্তু আমি সিজন 1 থেকে খেলি, আমি কেন হ্যাক ইউজ করতে যাব। কিন্তু হ্যাক ইউজ করা গেমে মানে না পারা না ভালো না খেললেও হ্যাক ইউজ করা একটা ভালো কাজ না। আর আমি ভাইরে বলছি ভাই দেখেন আমি সত্যি ভাই হ্যাক ইউজ করি না, ভাই আমারে মোটে বিশ্বাস করে নাই আর কি, তাই আপনাদেরকে দেখালাম আর কি। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এনডব্লিউ ইউজার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।